ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়ার তথ্য ও ছবিতে প্রেস রিপোর্ট। বাংলাদেশের একদিকে ভারতের মতো প্রতিবেশী, অন্যদিকে মিয়ানমারের মতো অস্থির এক জনপদ। সীমান্তের ওপারে অশান্ত পরিস্থিতি মাঝে মধ্যেই আমাদের ভাবিয়ে তোলে। সাধারণ মানুষের মনে প্রায়ই একটি প্রশ্ন উকি দেয়, বিপদের সময় বাংলাদেশকে নিজেকে রক্ষা করার ক্ষমতা রাখে? আমাদের সামরিক শক্তি আসলে কতটা? সামরিক শক্তির বিচারে বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান এখন আর আগের মতো নেই। 2018 সালে বৈশ্বিক সামরিক সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 58তম। মাত্র 6 বছরের ব্যবধানে 2024 সালে সেই অবস্থান উঠে আসে 37 নম্বরে। এই লাফিয়ে চলা উন্নতি বলে দিচ্ছে বাংলাদেশ তার প্রতিরক্ষা খাত নিয়ে কতটা সিরিয়াস। একটি দেশের আকাশসীমা সুরক্ষিত রাখতে বিমান বাহিনীর ভূমিকা অপরিসীম। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে 212টি বিমান রয়েছে। এর পাশাপাশি রয়েছে 73টি আধুনিক হেলিকপ্টার। রাশিয়ার তৈরি বিখ্যাত MI সিরিজের 34টি হেলিকপ্টারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের তৈরি বেল ও সেসনা মডেলের হেলিকপ্টারও আমাদের আকাশ পাহারায় নিয়োজিত। প্রশিক্ষণ ও জরুরি প্রয়োজনে ফ্রান্স ও ইটালির সরঞ্জামও ব্যবহার করা হয়। ভয়ের পর বাংলাদেশের তথ্যমতে আমাদের সামরিক বাহিনীর হাতে এখন 44টি ড্রোন রয়েছে। এর মধ্যে তুরস্কের তৈরি বিশ্ববিখ্যাত বাইরেক্টর TB2 এবং স্লোভেনিয়ার ব্রাহ্মস C4I ড্রোনগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। অন্যদিকে নৌবাহিনীর সক্ষমতাও দেখার মতো। মোট 117টি নৌযান নিয়ে আমাদের নৌবাহিনী এখন একটি ত্রিমাত্রিক বাহিনী। এর বহরে আছে 7টি ফ্রিগেট ও 6টি করভেট যুদ্ধ জাহাজ। 2017 সালে দুটি চীনা সাবমেরিন যুক্ত হওয়ার পর সমুদ্রের তলদেশেও বাংলাদেশের আধিপত্য নিশ্চিত করেছে। স্থলযুদ্ধের ট্যাঙ্ক হল প্রধান শক্তি। বাংলাদেশের কাছে বর্তমানে 320টি ট্যাঙ্ক রয়েছে, যার সিংহভাগই চীনের প্রযুক্তিতে তৈরি। আমাদের শক্তিশালী টাইপ 59 দুর্জয় ট্যাঙ্কগুলো গত কয়েক বছরে দেশে আধুনিকায়ন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে প্রায় 3 লক্ষ প্রশিক্ষিত সদস্য রয়েছেন। তারা কেবল দেশের সীমান্ত রক্ষা করেন না, বরং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের লাল সবুজ পতাকাকে গৌরবের সাথে তুলে ধরছেন। শৃঙ্খলার দিক থেকে আমাদের সেনাবাহিনী আজ বিশ্বজুড়ে প্রশংসিত। চীন, রাশিয়া, তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আমাদের প্রতিরক্ষা বাহিনী আজ এক অনন্য উচ্চতায়। ভবিষ্যতের বাংলাদেশ সামরিক ও অর্থনৈতিকভাবে আরও কতটা স্বয়ংসম্পূর্ণ হবে তার সময় বলে দেবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা গর্ব করে বলতে চাই, মাতৃভূমি রক্ষায় আমরা আজ যথেষ্ট শক্তিশালী।